দফা ভোটের আগেই রদবদল। জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য এবার শওকত মোল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যোগদান পর্বে তিনি শওকত মোল্লাকে নিজের গুরু বলে সম্মান জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পর্যবেক্ষকদের মতে সীমা ভট্টাচার্যের এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে স্থানীয় সমীকরণে বড় সড় প্রভাব ফেলতে পারে এবং তৃণমূলের সংগঠন আরো মজবুত হতে পারে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শওকত মোল্লা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, এভাবে চলতে থাকলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকলেও হয়তো নির্বাচন কমিশনের অনুমতি নিতে হতে পারে। নির্বাচন কমিশন হয়তো এর আগে কোন দিন হয়তো অর্ডার দিয়ে দেবে স্বামী স্ত্রী এক জায়গায় থাকাও যাবে না 5 বছর, এই ভোটের 3-4 দিন আগে থেকে প্রেম ভালোবাসা করাও যাবে না। আমি আমাদের ছেলেদের বলবো, যারা প্রেম ভালোবাসা করেন 3টে দিন দয়া করে প্রেম করবেন না ভাই। এখন নির্বাচন কমিশন এসে গেছে, এখানে বর্গীর দল এসেছে হানা দিতে। এটা তো নতুন কিছু নয়, অবাস্তব কথাবার্তা। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাবো। হাইকোর্ট নির্বাচন কমিশনকে তার যোগ্য জবাব দিয়েছে। রুখতে ওরা পারবে না, যতই শাসক চেষ্টা করুক। ওই সওগাত হারমাত বাহিনী, ওই মাতচোর কোনোদিন আমাদেরকে আইএসএফ এর ছেলেদেরকে দমিয়ে রাখতে পারবে না। ওর ক্ষমতা নেই। এটা ক্যানিং নয়, এটা ভাঙড় ভাইজানের নেতৃত্বে শেষ কথা হবে। আইএসএফ এর ছেলেদের ভাঙড়ই শেষ কথা বলবে, ভাঙড়ের ভোটাররা। ওই হারমাত বাহিনীদের এখানে কোনো পাত্তা নেই। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আজকে অনেকটা ভালো লাগছে। এমন একজনের হাত থেকে জয়েন করলাম যার আমি বিশাল ফ্যান এবং রাজনৈতিক গুরু হিসেবে যাকে আমি জানি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমি মনে করি যে এই 2026-এর ইলেকশনটা নওশাদ সিদ্দিকী শওকত মোল্লার ইলেকশন নয়, এটা হচ্ছে আমার